তাহলে এরকম টাইপের যে বন্ধু, যে তোর অগ্রগতি বানটা তোর অগ্রগতিতে বাধা দিচ্ছে, সানটা পড়তে যেতে চাইছে, বানটা বলছে না পড়তে যেতে দেবো। প্রত্যেকের একটা বানটা টাইপের বন্ধু আছে, প্রত্যেকের একটা বন্ধু আছে যে তাকে ভাই পড়তে যেতে দেয় না, এর পেছনে নিয়ে চলে আসে। সেরকম একটা ফাংশন আছে। তাহলে 2-তে বানটা বসে আছে, বানটা হাত বাড়ালো মানে বক্স, বানটার খপ্পর দিয়ে পড়লি, তুই গুটি গুটি পায়ে এগোচ্ছিলি সুন্দর 3-এর দিকে, আমার কোচিং সেন্টারের দিকে। যেই তুই বানটার খপ্পরে পড়লি, ভাইও টেনে তোকে 2.7 এর বাঁ দিকে প্রথম যে ইন্টিজারটা, ফার্স্ট ইন্টিজার, সেটা দিচ্ছে। তুই যদি একবার কোচিং সেন্টারে ঢুকে যাস আমার, গিয়ে যদি তুই আমার ক্লাসে বসে পড়িস, তাহলে কোনো বাবার ক্ষমতা নেই তোকে আর টেনে আনে। কেন? বিকজ ওখানে আমি আছি। বানটা তোকে ধরতে আসবে, দেব ধাম করে একখানা, ব্যাস বানটা হলে চললাম, বস হয়ে গেছে। যদিও তোরা ফাংশন নিয়ে সেরকম কেউ মন্তব্য করিসনি বা ফাংশন নিয়ে কোনো কথাবার্তা বলিস যে স্যার ফাংশন একটা লেকচার দিলে ভালো হয়, একটা ফাংশন নিয়ে আপনি কথাবার্তা বলেননি, সেটা বলে দিলে ভালো হয়, তো তোরা কেউই কিছু বলিসনি। তবু আমার কর্তব্য অ্যাজ আ টিচার হিসাবে, যে ফাংশনটা যেহেতু আমি পুরোপুরি তোদের শেষ করাইনি, এই একটাই লেকচার আমাদের ফাংশনের বাকি আছে, যেই লেকচারটা করিয়ে দিলে আমাদের ফাংশনের সমগ্রটুকু শেষ হয়ে যেত। তো আজকে আমি সেই ফাংশনের লেকচারটা নিয়ে এসেছি, এবং তার সাথে সাথে তোদের কিন্তু কমেন্ট সেকশনে প্রচুর ডিমান্ড দেখলাম যে ওয়ান শট নিয়ে আসো, ওয়ান শট নিয়ে আসো, ওয়ান শট নিয়ে আসো। দেখ, তোদেরকে আমি একটা কথাবার্তা বলি, সিম্পল কথাবার্তা বলছি। তোদেরকে আমি অনলাইন ক্লাসটা করেছি পুরোপুরি অফলাইনের মতন। মানে একটা অফলাইন টিচার যতদিনে একটা চ্যাপ্টার শেষ করে, আমি কিন্তু সেই জিনিসটাই মেনটেন করার চেষ্টা করেছি। একটা অফলাইন টিচার যতদিনে একটা পার্টিকুলার সিলেবাস শেষ করে, একটা চ্যাপ্টারকে শেষ করে, আমি সেটাই কিন্তু মেনটেন করার চেষ্টা করেছি। তো যেহেতু আমি জানি, প্রত্যেককে মোটামুটি চিনি আমি, যে অফলাইনে সিলেবাস কিন্তু এখনো প্রায় অনেকেরই শেষের দিকে। তো ওয়ান শটটা আমি তখনই আনতে পারবো যদি আমার সিলেবাসটা পুরোপুরি শেষ হয়ে যায়। এবার আমি জানি যে অনেক ইউটিউবাররা ওয়ান শট নিয়ে আসছে, এবার আমার মন্তব্য করা উচিত না। এবার দেখতে পাচ্ছি সেই ইউটিউবার কি পুরোপুরি প্রথম থেকে লাস্ট অব্দি সমস্ত ক্লাস চ্যাপ্টারগুলো, যেই চ্যাপ্টারগুলো আমি করিয়েছি, যতগুলো ক্লাস নিয়ে করেছি, যতগুলো কোশ্চেন আমি সলভ করেছি, সেগুলো কি ইউটিউব চ্যানেলে পুরোপুরি দিয়েছেন? আমার মনে হয় সেটা না। তোরা হয়তো কোনো জায়গায় ভুল করছিস। তারা প্রচুর ভালো পড়ায়, তারা প্রচুর ভালো পড়িয়েছে, বাট আমি যতগুলো ইউটিউবারকে দেখেছি যারা এখন ওয়ান শট দিচ্ছে, তারা কিন্তু কেউই ইউটিউবে থরলি কোনো চ্যাপ্টারের সমস্ত প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও আপলোড সেরকমভাবে করিনি। আমি ভুল হতে পারি, আমাকে একটু কারেক্ট করে দিস তোরা। তো যেহেতু আমি প্রথম থেকে লাস্ট অব্দি সিলেবাস কমপ্লিট করাচ্ছি, তো আমার টাইমটা লাগছে বেশি। তুই যতগুলো ইউটিউবার আছে, তাদের যে প্রাইভেট কোর্সগুলো তারা আছে, তাদের যে কোর্স পড়াচ্ছে, সেই কোর্সেও কিন্তু এখনো সিলেবাস শেষ হয়নি। তো যত বড় বড় ইউটিউব চ্যানেল আছে, সমস্ত চ্যানেলগুলোর নাম তুই নিয়ে নে, তাদের কিন্তু এখন তাদের স্টুডেন্টদের কোর্স শেষ হয়নি, বিকজ শেষ করা সম্ভব না। কিন্তু আমি যদি প্রথম থেকে লাস্ট অব্দি থরলি পড়াতে যাই না, তাহলে ভাবে হয় না কোনোদিন, একটা মিনিমাম টাইম লাগে। তাই জন্য আমিও ওয়ান শট নিয়ে আসবো, কিন্তু সেই ওয়ান শটটা হবে একটা পার্টিকুলার টাইমিংয়ে। আমি এখন বললেই এখন ওয়ান শট কিন্তু আনতে পারবো না। আমার আগে সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট হোক, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভটা করাতে করাতে, অন্তর্প্রজয়ের ব্যাখ্যা করাতে করাতে আমি তখন কিন্তু ওয়ান শট আনি। তার আগে আমার যে খুচরো পাপগুলো আছে, যে একটা চ্যাপ্টারের যে কিছু অঙ্ক আছে, ওগুলো আমি শেষ করিয়ে নিই, তারপর কিন্তু আমি ওয়ান শটের দিকে এগোতে পারবো। এবং আমি জানি যে তোরা প্রত্যেকে সাপোর্ট আমাকে অবশ্যই করবি ওয়ান শটের জন্য। আমি কোনোদিন ওয়ান শট নিইনি, বাট তোদের সাথে ওয়ান শট নিতে বসলে আমার মনে হয় যে তোরা আমায় শিখিয়ে দিবি যে কীভাবে ওয়ান শটটা নিতে হয়। তো যাই হোক, আজকে শরীরটা সেরকম সাথ দিচ্ছে না যে আজকে আমি অনেক কথাবার্তা বলবো। আজকে একটা সুন্দর একটা সিম্পল ফাংশন নিয়ে কথাবার্তা বলবো, যেই ফাংশনটা দিয়ে আজকে কিন্তু অনেকগুলো অঙ্ক করারও চেষ্টা করবো। দেখ, মড ফাংশনের ডেফিনেশন অলরেডি আমি কিন্তু 50 বার বলেছি, যে মড হচ্ছে এমন একটা ফাংশন যার ভেতরে যদি কোনো নাম্বার থাকে, সাপোজ মডের ভেতরে এক্স আছে, মড এক্স কি দেবে? এক্স দেবে। মড এক্স এর ভ্যালুটা এক্স হয়ে যাবে যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আর মড এক্স এর ভ্যালুটা মাইনাস এক্স হয়ে যাবে যখন এক্সটা লেস দ্যান 0। মানে মডের ভেতরে যাই নাম্বার থাকুক না কেন, আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু অলওয়েজ পজিটিভ আসে। এবার তোরা বলবি যে এটা পজিটিভ কি করে হলো, এর আগে তো মাইনাস সাইন আছে, তাহলে মড এক্স ইকুয়ালস টু যে মাইনাস এক্স, এখানে মাইনাস এক্সটা পজিটিভ কি করে হলো? আরে বাবা, এক্স যখন নেগেটিভ হয়, সাপোজ এক্স এর মানটা -5, তাহলে মাইনাস এক্সটা কি হবে? 5 হয়ে যাবে না? তাহলে এখানে তো বলছি যে মড এক্স এর জায়গায় তুমি মাইনাস এক্স বসাবে কখন? যখন এক্সটা নেগেটিভ।
এক্স যদি নেগেটিভ হয় তাহলে তো মাইনাস এক্সটা পজিটিভ হয়েই যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এক্স যদি পজিটিভ হয় তাহলে এক্সটা এমনিই পজিটিভ হবে। তাহলে এই ডান দিকে যে এক্স আর মাইনাস এক্স তুই দেখছিস এই দুটোই কিন্তু পজিটিভ ভ্যালু। যখন এক্সটা জিরোর থেকে বড় তখন এক্স পজিটিভ, আর এক্সটা যখন জিরোর থেকে ছোট তখন এক্সটা পজিটিভ না, এক্সটা নেগেটিভ, কিন্তু মাইনাস এক্সটা কিন্তু পজিটিভ। তাহলে এটা হচ্ছে আমাদের মড ফাংশনের ডেফিনেশন, যেটা আমি কিন্তু পুরোপুরি বিস্তারিত আলোচনা করেছি। এবার এই মুহূর্তে আমি তোদের আরেকটা ফাংশনের ব্যাপারে আলোকপাত করার চেষ্টা করছি। এই ফাংশনটাকে আমি একটু তোদের স্কুলের বন্ধু বান্ধব বা কলেজের বন্ধু বান্ধবের সাথে একটু সিমিলার করার চেষ্টা করছি। তোরা যখন সাপোজ স্কুলের ক্যান্টিনে বসে থাকিস, সাপোজ তোদের স্কুলের ক্যান্টিন আছে বা তোর কোনো রেস্টুরেন্টে বসে আছিস, ঠিক আছে, ওকে। এবার রেস্টুরেন্টে তুই বসে আছিস আর তোর বন্ধু বসে আছে, দেখ আমি কিন্তু অনেক গভীরে আঁকছি জিনিসটা, ঠিক আছে, ওকে। আর পাশেই সাপোজ আমার কোচিং সেন্টার, কি এটা, অয়ন চক্রবর্তী ক্লাসেস। এবার তোদের আমার কোচিংয়ে পড়া আছে। এবার এখানে এই যে সানটা, এর নাম সানটা দিচ্ছি, এই সানটা এর নামে বানটা দিচ্ছি। এবার সানটা বলছে যে বানটা চল, অয়ন স্যারের ক্লাস আছে ভাই, আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, অন্তর করে যে ব্যাখ্যা শুরু করবে বা ফাংশন টপিক পড়াবে আজকে, ফাংশনের লাস্ট ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করাবে। সানটা সিরিয়াস, সানটা গুটি গুটি পায়ে চলে এলো। বানটা বলে রাখতো, ইউটিউবে দিয়ে দেবে ভিডিও, পরে রেকর্ডিং দেখে নেবো ভাই, তো এখন তুই যাস না। তাহলে তুই অগ্রসর হওয়ার চেষ্টা করলি আমার কোচিংয়ের দিকে, তুই টেবিল থেকে উঠে গেছিস, উঠে তুই আমার কোচিংয়ে গুটি গুটি পায়ে আসার চেষ্টা করছিস, এ তোকে লম্বা হাত দিয়ে টেনে ঘেঁটি ধরে আবার বসিয়ে দিল। মানে তুই যে আমার কোচিংয়ে এসে পড়ে এগোনোর চেষ্টা করছিস, এ তোর এগোনোটাকে থামিয়ে দিল, তোকে আবার পেছনে নিয়ে চলে এলো। মানে কি করার চেষ্টা করলো, এ তোর অগ্রগতির পথে বাঁধা হয়ে দাঁড়ালো। তুই যদি এগোনোর চেষ্টা করিস, এগোতে দিচ্ছে না, তোকে একদম টেনে পেছনে নিয়ে চলে আসছে, ঠিক আছে, ওকে। পেছনে নিয়ে সাপোজ বলে তুই এখানে বসবি না, তুই এই চেয়ারে বসবি, ঠিক আছে, তুই এখানে বসলি, বারবার করে স্যারের কোচিং যাচ্ছিস, তুই এখানে বস, এখানে বসে গেটে তালা দিয়ে নিয়েছে, এবার তুই আর বেরোতে পারছিস। তাহলে এরকম টাইপের যে বন্ধু, যে তোর অগ্রগতি, বানটা তোর অগ্রগতিতে বাধা দিচ্ছে, সানটা পড়তে যেতে চাইছে, বানটা বলছে না পড়তে যেতে দেবো না, হাট, কেন পড়তে যাবি তুই, বলে ওকে অন্য জায়গায় ঘরে গিয়ে বন্ধ করে দিচ্ছে, পিছনে নিয়ে এসে অন্য জায়গায় ঘরে গিয়ে বন্ধ করে দিচ্ছে। তাহলে বানটা, সরি, সানটা আর পড়তে যেতে পারছে না। তাহলে এরকম বানটা যেরকম বন্ধু, প্রত্যেকের একটা এরকম বানটা টাইপের বন্ধু আছে, প্রত্যেকের এরকম একটা বন্ধু আছে যে তাকে ভাই পড়তে যেতে দেয় না, পেছনে নিয়ে চলে আসে, সেরকম একটা ফাংশনও আছে, ঠিক আছে, ওকে, সেরকম একটা ফাংশনও আছে। এবং সেই ফাংশনটাকে বলা হয় গ্রেটেস্ট, কি বললাম, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। সেই ফাংশনটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এবং এই ফাংশনটাকে দেখতে হয় এরকম বক্স টাইপের। জেনারেলি ফাংশনটাকে তো আমরা এফ দিয়ে লিখি, এফ দিয়ে সম্বোধন করি, এফ এর ভেতরে ব্র্যাকেটের ভেতরে আমি এক্স লিখে দিই, বাট এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটাকে ডিনোট করা হয় বক্স দিয়ে। এটাকে বক্স বলে, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এক্সটা এর মাঝখানে লেখা হয়। জেনারেলি আমরা ফাংশনে এফ এর ভেতরে এক্স লিখি, যেহেতু এফ স্ট্যান্ডস ফর ফাংশন। আর এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটাকে অনেকে ভালোবেসে বক্স ফাংশনও বলে, বিকজ এটা বক্সের মতো দেখতে। তো এই বক্স মানে থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে এক্সটা রাখা হয়। এবার এর ভ্যালুটা কি হবে ভালো করে বুঝবি। এখানে যে আমি বড় এক্সাম্পলটা দিয়েছি, যে ভাই তুই এগোতে চাইছিস, তোকে পেছনে টেনে নিয়ে চলে আসে, এর কাজটাও একটা সেরকম। মানে আমি তোর এক্সাম্পল দিচ্ছি, এটা কি 0 1 2 3। সাপোজ এক্স এর মানটা আমি লিখলাম 2.5। সাপোজ আমি এক্স এর মানটা কি নিলাম 2.5, কথা হচ্ছে, বা 2.7 নি না, আমি এক্স এর মানটা আমি 2.7 নিচ্ছি। তাহলে এক্সটা সাপোজ এখানে আছে। এবার এই 2.7টা আমি যদি বক্সের ভেতরে ঢুকিয়ে দিই, ঠিক আছে, ওকে, ভালো করে বোঝ, 3-তে আমার কোচিং সেন্টার আর 2.7-এ তুই আছিস, তুই আস্তে আস্তে আমার কোচিং সেন্টারের দিকে অগ্রসর হচ্ছিস। আর এই বক্সটা হচ্ছে এই বানটা তোর বন্ধু। যেই তুই তোর বন্ধুর খপ্পরে পড়লি, এ তোকে টেনে কি করলো, টেনে এই নাম্বারটা তো 2.7 এর বাঁ দিকে প্রথম ইন্টিজারটাকে কি বললাম, 2.7 এর বাঁ দিকে প্রথম ইন্টিজারটাকে 2, তাহলে বক্স 2.7 হয়ে যাবে 2। তাহলে 2-তে বানটা বসে আছে, বানটা হাত বাড়ালো মানে বক্স, বানটার খপ্পর দিয়ে পড়লি,
তুই গুটি গুটি বা এগোচ্ছিলি সুন্দর 3-এর দিকে আমার কোচিং সেন্টারের দিকে, যেই তুই বানটার খপ্পরে পড়লি ভাইও টেনে তোকে 2.7 এর বাঁ দিকে প্রথম যে ইন্টিজারটা, ফার্স্ট ইন্টিজার, সেটাতে নিয়ে চলে এলো। তার মানে বক্স 2.7 মানে কত হয়ে গেল? 2 হয়ে গেল। তার মানে কি বুঝলি তোরা, যে কোন একটা নাম্বারের বক্স বলতে কি বোঝায়? কোন একটা নাম্বারের বক্স বলতে বোঝায় সেই নাম্বারের বাঁ দিকে যে প্রথম ইন্টিজারটা আছে সেটা। তার মানে বক্স 1.8 এর ভ্যালু কি হবে? 1.8 তো এখানে 1.8, তাহলে বক্সের ভেতরে 1.8, বানটার খপ্পরে পড়েছে, তাহলে বানটা কি করবে? 1.8 এর বাঁ দিকে প্রথম যে ইন্টিজার কে, 1.8 এর বাঁ দিকে প্রথম ইন্টিজারটা কে? 1, তাহলে বক্স 1.8 হয়ে গেল 1। বক্স 1.999, ভাই একদম তুই 2 এর কাছে আমার কোচিং সেন্টারের কাছে চলে গেছিস, মানে জাস্ট তুই গেট খুলে ঢুকবি, বানটা কাপাত করে ধরলো, কলারটা টেনে নিয়ে চলে এলো। তাহলে বক্স 1.999, একদম 999, এটার বক্স হচ্ছে 1.999 এর বাঁ দিকে প্রথম ইন্টিজার। 1.999 এর বাঁ দিকে প্রথম ইন্টিজারটাকে 1, তাহলে বক্স 1.999টাও কিন্তু 1। এবার তুই যদি একবার কোচিং সেন্টারে ঢুকে যাস আমার, গিয়ে যদি তুই আমার ক্লাসে বসে পড়িস, তাহলে কোনো বাবার ক্ষমতা নেই তোকে আর টেনে আনার। কেন? বিকজ ওখানে আমি আছি, বানটা তোকে ধরতে আসবে, দেব দাম করে একখানা, ব্যাস বানটা হলে চললাম, বস হয়ে গেছে। তাহলে এর মানে কি বোঝায়? যে বক্সের ভেতরে যদি কোনো ইন্টিজার থাকে, মানে ভাই এক্সট্রা একটা ইন্টিজারের ওপরে গিয়ে বসে আছে, তাহলে তার ভ্যালু আর পরিবর্তন হয় না, 2 থাকে। তাহলে বক্সের ভেতরে যদি কোনো ইন্টিজার থাকে তার ভ্যালু কিন্তু ইন্টিজারই হয়, যে কোনো ইন্টিজার। বক্সের ভেতরে -1 আছে, ওটা -1। এবার চলে আসছি, দেখো ভালো করে, এবার করছি বক্স -1.35। কথা বলছি, আচ্ছা -1.35 মানে কোন জায়গাতে আছে? এটা -1, -1.35 তোমার হচ্ছে -1 এর থেকে ছোট, তাহলে এরকম জায়গা আছে -1.35। তাহলে বক্সের ভেতরে -1.35 মানে কি? -1.35 এর বাঁ দিকে, অলওয়েজ বাঁ দিকে দেখবি কিন্তু, -1.35 এর বাঁ দিকে প্রথম ইন্টিজারটাকে -2, তাহলে বক্স -1.35 মানে কি? -2। ঠিক আছে, ওকে। বক্স -1.99 কি? জলদি বলো, 1.99টা কি? এরকম জায়গাতে আছে। বক্স -1.99 কি? জলদি বলো, ফার্স্ট রেসপন্স করো, -2। আচ্ছা, বক্সের ভেতরে যদি আমি এরকম এক্সাম্পল দিচ্ছি, বক্সের ভেতরে যদি -0.01 থাকে, -0.01 মানে কি? জিরোর বাঁ দিকে, মাইনাস পড়তে পারবো জিরোর বাঁ দিকে। 0.01 মানে এই 0 এবং 1 এর মধ্যে আছে, তাহলে 0.01 এই জায়গাতে আছে, এটার বক্স মানে কি হবে? এই নাম্বারটার বাঁ দিকে প্রথম ইন্টিজার, তার মানে -1। বাট বক্সের ভেতরে যদি কোনো ইন্টিজার থাকে, তার ভ্যালু কিন্তু সেই ইন্টিজারটা হয়। মানে তুই যদি আমার কোচিং সেন্টারে ঢুকে গিয়ে থাকিস, তাহলে কেউ তোকে সেই কোচিং থেকে বের করতে পারবে না। তাহলে বক্স ফাংশনের ডেফিনেশনটা আই থিঙ্ক তোরা প্রত্যেকে বুঝতে পেরে গেছিস। বক্স ফাংশন মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে বক্সের ভেতরে এক্স থাকা মানে এক্স যদি কোনো ইন্টিজার হয় তাহলে এক্সই হয়ে যাবে, আর যদি এক্স যদি ইন্টিজার না হয় তাহলে এক্স এর বাঁ দিকে প্রথম যে ইন্টিজারটা সেটা হয়ে যাবে বক্স এক্স এর ভ্যালু। ঠিক আছে, ওকে। তাহলে একদিন আমি তোকে বোঝাতে পেরেছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে চুপচাপ চল আমরা কিন্তু এবার এই বক্সের রেসপেক্টে অঙ্ক করার চেষ্টা করি। দেখ, সবার আগে বলছে কি? বলছে ভ্যালুটা বক্স -3 প্লাস বক্স -3.6 মাইনাস মড 2.6, এটা কিন্তু মড, প্লাস মড -3। ঠিক আছে, বক্সও আছে মডও আছে। বক্সের ভেতরে ইন্টিজার থাকলে কি বলেছি? ওটা ইন্টিজারই হবে। বক্সের ভেতরে -3.6, এটা হচ্ছে তোর -3, এটা হচ্ছে তোর -4। -3 থেকে -4 এর মধ্যেই তো -3.6 আছে না, তাহলে -3.6 এর বক্স কে হবে? বক্স মানে হচ্ছে তার বাঁ দিকে প্রথম ইন্টিজার, তার মানে কি হবে? জলদি বলো, -4। তাহলে বক্স -3.6 মানে -3.6 এর বাঁ দিকে প্রথম যে ইন্টিজারটা আছে ওটাই হচ্ছে বক্স -3.6 এর ভ্যালু। তাহলে বক্স -3.6 মানে কি? -4। এটা কি মডের ভেতরে পজিটিভ নাম্বার থাকলে ওটাই বসে যাবে, আর মডের ভেতরে যদি কোনো নেগেটিভ নাম্বার থাকে সেটা পজিটিভ হয়ে বসে যাবে। তাহলে মডের ভেতরে মাইনাস হয়েছে, প্লাসটি বসে যাবে।
তাহলে -3 আর +3 কেটে গেল, -4 -2.6 মানে -6.6, মানে কোন অপশনটা কারেক্ট জলদি বলো? অপশন বি ইজ কারেক্ট। সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, কিউট অঙ্ক এটা। নেক্সট কোশ্চেন, এই অঙ্কটা চলে আয় প্লিজ। কি বলছে অঙ্কটা? বলছে এফএক্সটা যদি 4 box x -3 mod x হয়, 4 box x -3 mod x, ওকে? তাহলে বলছে f 3.5 প্লাস f -3.5 এর ভ্যালু কত? এবার f 3.5 মানে কি? 4, দেখ বাঁ দিকে x এর জায়গায় তুই যাই বসাবি, ডান দিকে তুমি x এর জায়গায় তাই বসাতে হবে। তাহলে 4 box 3.5 -3 into mod 3.5, box 3.5 মানে কি? ঠিক আছে, ওকে, বক্স 3.5, ঠিক আছে, ওকে ওকে, চিন্তা করার দরকার নেই, সিম্পল জিনিস। বক্স 3.5, বক্স 3.5টা কি হবে জলদি বলো? 3.5 এর বাঁ দিকে প্রথম ইন্টিজার মানে 3 -3 ইন্টু মড 3.5। মডের ভেতরে পজিটিভ নাম্বার থাকলে তো বাবু ওটাই বসবে, তাই না? এটা 12 মাইনাস, এটা কি হবে জলদি বল বাবু? এটা কি হবে? -10.5 না? 3 পয়েন্ট আসতো, হ্যাঁ 3 ইন্টু 3.5 মানে তো 10.5 হবে। তাহলে 12 - 10.5 মানে কি জলদি বলো? 1.5। তাহলে f 3.5 মানে কি বেরিয়েছে? 1.5 বেরিয়েছে। আর f -3.5 দেখে নি একবার, যদি x এর জায়গায় -3.5 বসাই তাহলে বক্সের ভেতরেও -3.5 বসবে, -3 বক্সের ভেতরেও -3.5 বসবে। এবার বক্সের ভেতরে -3.5, এটা -3, এটা -4, এটা কি -3.5, জলদি বলো। -3.5 এর বাঁ দিকে প্রথম ইন্টিজারটাকে -4, তাহলে বক্স -3.5 মানে কি? -4, -3 ইন্টু কত হবে জলদি বলো বাবু? এটা হচ্ছে পজিটিভ নাম্বার তো 3.5, ঠিক আছে, ওকে, ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি। তাহলে তাহলে এখানে আমাদের কি আছে? মডের ভেতরে নেগেটিভ থাকলে এটা পজিটিভ হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল হচ্ছে -16 -10.5, ঠিক আছে, ওকে। তাহলে -16 -10 মানে কি? -26.5, -26.5 আর এখানে 1.5 আছে। আমাদের কিন্তু এই দুজনের যোগফল বের করতে বলেছে। f 3.5 কি হবে জলদি বলো? 1.5, আর প্লাস আছে f -3.5 কি হবে জলদি বলো? -26.5। এদের দুজনকে যোগ করলে কি হবে জলদি বলো বাবু? -25। তাহলে -26.5 প্লাস 1.5 যোগ করলে -25, মানে অপশন সি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, কিউট অঙ্ক। আই থেকে আমি তোদের কিন্তু অঙ্কগুলো বোঝাতে পেরেছি, চিন্তা করার দরকার নেই। এটা অত্যন্ত খাজা অঙ্ক, এটা নিজেরা করিস প্লিজ, এটা অত্যন্ত খাজা অঙ্ক। এই অঙ্কটা আমি করে সময় নষ্ট করবো না বাবু প্লিজ। এফএক্সটা যদি হয় 1/x², তাহলে f x প্লাস এইচটা কত হবে? বাঁ দিকে x এর জায়গায় x প্লাস এইচ বসালে ডান দিকে x এর জায়গায় x প্লাস এইচ বসাতে হবে। বাঁ দিকে x এর জায়গায় x মাইনাস এইচ বসালে ডান দিকে x এর জায়গায় x মাইনাস এইচ বসাতে হবে। তাহলে এবার তুই এদের দুজনের বিয়োগ করতে পারছিস না? প্লিজ বলিস না যেটা তোরা পারবি না, আমি জানি তোরা এটা প্রত্যেকে পারবি। আচ্ছা, এবার এই কোশ্চেনটা দুর্দান্ত কোশ্চেন, ফাটাফাটি কোশ্চেন। এই অঙ্কটা বলছে 2fx, এই অঙ্কটাই সেম টাইপের একটা অঙ্ক আমি আগের দিন করিয়েছি ডেরিভেটিভে। 2fx প্লাস 3f মাইনাস এক্সটা যদি x² মাইনাস x প্লাস 1 হয়, তাহলে f অফ 2 এর মান বের করতে বলেছে। 2fx প্লাস 3f মাইনাস x যদি x² মাইনাস x প্লাস 1 হয়, তোকে f2 এর মান বের করতে বলেছে। বাবু f2 এর মান বের করতে গেলে তোকে fx এর মান বের করতে হবে। তুই যদি fx-টা না জানিস তাহলে তুই x এর জায়গায় 2 বসিয়ে f2 বের করবি কিভাবে? পারবি না। তুই যদি fx-টা না জানিস তাহলে তুই x এর জায়গায় 2 বসিয়ে কিন্তু বের করতে পারবি না f2 এর ভ্যালু। তাহলে আমাদের এই পার্টিকুলার জায়গাটা থেকে আমাদের কিন্তু fx-টা বের করতে হবে। তাহলে fx-টাকে বের করতে গেলে f মাইনাস x-টাকে তাড়াতে হবে আমাদের। তাহলে এই f মাইনাস x-টাকে তাড়াবোটা কিভাবে? আমি দেখ ভালো করে, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 নাম দিচ্ছি। আর একটা কাজ করি, এই 1 নম্বর ইকুয়েশনে x এর জায়গায় মাইনাস x দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। আগের দিন সেম একটা অঙ্ক আমি করেছিলাম কিন্তু, রিপ্লেসিং, কি বললাম? রিপ্লেসিং
রিপ্লেসিং এক্স বাই মাইনাস এক্স, মানে এক্স কে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে পাই। তাহলে কি হবে জলদি বলো, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসে যাবে, 3f এক্স এর জায়গায় মাইনাস এক্স বসলে, ভালো করে দেখবি জিনিসটা, আর এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসলে, ঠিক আছে, 2f মাইনাস এক্স, মাইনাস অফ মাইনাস মানে কি এফ এক্স না, মাইনাস মাইনাস মানে কি এক্স, ঠিক আছে, আর ডান দিকে মাইনাস এক্স রোজ মানে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে ওকে। এবার একটা কাজ করি, এফ এক্সটাকে আগে রেখে দিই, এফ মাইনাস এক্সটাকে পরে রেখে দিই, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে তুই ভালো করে খেয়াল করে দেখ, এই মুহূর্তে আমরা এফ এক্স এবং এফ মাইনাস এক্স দিয়ে দুটো ইকুয়েশন পেয়েছি। এবার এই দুটো ইকুয়েশনকে আমি যদি সমাধান করি, এখান থেকে এফ এক্সটা পেয়ে যাবো না? অবশ্যই পাবো। আগের দিনই ডেরিভেটিভের সেম একটা অঙ্ক আমি করিয়ে দিয়েছি। তোদের সুবিধার জন্য, শুধুমাত্র তোদের সুবিধার জন্য আমি ধরছি, তোরা এফ এক্সটাকে এ ধরে নে আর এফ মাইনাস এক্সটাকে বি ধরে নে, তোদের সুবিধার জন্য। তাহলে এফ এক্সটা যদি এ হয়, এফ মাইনাস এক্সটা যদি বি হয়, প্রথমটা কি হবে, 2a প্লাস 3b, 2a প্লাস 3b ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আমি এফ এক্স এর জায়গায় এ লিখলাম, এফ মাইনাস এর জায়গায় বি লিখলাম, তাহলে 2a প্লাস 3b হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। আর নেক্সট এফ এক্সটাকে এ, এফ মাইনাস এক্সটাকে বি, তাহলে 3a প্লাস 2b এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এবার তোকে যদি এফ এক্স বের করতে হয়, যেহেতু আমি এফ এক্সটাকে এ ধরেছি, তো তার মানে তোকে এ এর মান বের করতে হবে। তো এই দুটো সমীকরণকে সমাধান করে তুই এ এর মান বের করতে পারছিস না, এটা তো লজ্জার ব্যাপার রে বাবা, 7-8 এর জিনিস এটা। এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। একটা কাজ করি, এ বের করতে হবে, তো তাহলে বিটাকে আমি তাড়াই। আমি 1 নম্বরের সাথে 2 দিয়ে গুণ করলাম, এবং আমি 2 নম্বরের সাথে গুণ করলাম হচ্ছে 3 দিয়ে। তাহলে কি পাচ্ছি, 1 নম্বরের সাথে 2 দিয়ে গুণ করলে 4a প্লাস 6b, খালি বাঁ দিকে 2 দিয়ে গুণ করতে হবে না, ডান দিকে গুণ করতে হবে, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। আর নিচে 2 নম্বরটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করলে কি হচ্ছে 9a প্লাস 6b, আর ডান দিকেও তোমার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এবার তুই যদি বিটাকে তাড়াতে যাস, তাহলে তুই বিয়োগ করে দে, ঠিক আছে। 6b কেটে গেল, 6b কেটে গেল, 4a থেকে 9a বিয়োগ করলে হবে মাইনাস 5a, 2x স্কোয়ার থেকে 3x স্কোয়ার বিয়োগ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 2x মাইনাস 3x করলে হবে মাইনাস 5x, আর 2 থেকে 3 কে বিয়োগ করলে হবে মাইনাস 1। তাহলে এখান থেকে a এর মান কত আসছে, এর মান হচ্ছে 1/5, প্রথমে মাইনাসগুলোতে কেটে দিচ্ছি, 1/5 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1, 1/5 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1। সুন্দর মিষ্টি কিউট। এ মানে কি এফ এক্স না, তাহলে এফ এক্সটা বেরিয়ে গেল 1/5 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1। তাহলে তোর f2 বের করার জন্য এফ এক্স দরকার ছিল, এফ এক্সটাকে সুন্দর করে বের করে ফেলছি। এবার যেই মুহূর্তে আমি বাঁ দিকে এক্স এর জায়গায় 2 বসাবো, তোকে ডান দিকেও এক্স এর জায়গায় 2 বসাতে হবে। তাহলে এটা কি হচ্ছে 4 প্লাস 10 প্লাস 1, মানে 1/5 ইন্টু 15 গুণ করলে হচ্ছে তোমার কি 3। তাহলে f2 এর মানটা কত বেরোচ্ছে, 3 বেরোচ্ছে, মানে অপশন এ ইজ কারেক্ট। যদি অঙ্কটা বুঝতে আমি আবার বলছি না, ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নে একবার। এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল অঙ্ক, বিকজ এরকম, তাই জন্য এরকম অঙ্কটা আমি ডেরিভেটিভ কিন্তু এটা করিয়েছি। সো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে করাইনি। যদি তোরা বুঝতে সমস্যা, তো ডেরিভেটিভের লাস্ট ক্লাসটা দেখ, তোরা বুঝতে পেরে যাবি। এরকম সেম অঙ্ক করানো হচ্ছে, যেখানে আমি এক্সটাকে মাইনাস এক্স দিয়ে না 1/x দিয়ে রিপ্লেস করে অঙ্ক করিয়েছিলাম। দুর্দান্ত অঙ্ক এটা, ঠিক আছে ওকে। তাহলে এটা দেখে নে, এবং এটা তোরা বুঝতে পেরে যাবি, চিন্তা করার দরকার নেই। ইস, লজ্জা লাগার মতন অঙ্ক এটা, লজ্জা লাগার মতন অঙ্ক। বলছে এফ এক্সটা যদি হয় 5 টু দি পাওয়ার এক্স, তাহলে এফ এক্স প্লাস 2টা কি হবে? এ তোরা নিজেরা বল, এফ এক্স প্লাস 2টা কি হবে? বাঁ দিকে এক্স এর জায়গায় এক্স প্লাস 2 বসালে ডান দিকেও এক্স এর জায়গায় এক্স প্লাস 2 বসাতে হবে। এবার সূচকের নিয়মাবলী, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2 মানে 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার 2 না?
5 টু দি পাওয়ার 2 মানে 25 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, বাট এখানে বলেছে 25 প্লাস এফএক্স, এখানে বলেছে 25 প্লাস এফএক্স, আর এখানে পাচ্ছি 25 ইন্টু এফএক্স, বিকজ 5 টু দি পাওয়ার এক্স মানে তোমার হচ্ছে এফএক্স। তার মানে এই অপশনটা ধোঁয়া, হবে না এই অপশনটা। fx plus y equals to fx plus fy। এবার fx plus y, বাঁ দিকে x এর জায়গায় x plus y বসানো মানে ডান দিকেও x এর জায়গায় x plus y বসানো। সূচকের নিয়মাবলী একদম সিম্পল অঙ্ক। 5 টু দি পাওয়ার x plus y মানে 5 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার y। 5 টু দি পাওয়ার x টাকে লিখতে পারি fx, আর 5 টু দি পাওয়ার y কে লিখতে পারি fy। তাহলে fx plus y মানে তো fx ইন্টু fy হয়ে গেল, বাট অপশন বিতে তো fx plus fy বলছে, ভুল। অপশন সি দেখি fx plus 1 বাই fx minus 1, এটা বলছে 25। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। fx plus 1 বাই fx minus 1, সরি x minus 1। আচ্ছা fx plus 1 মানে কি রে? 5 টু দি পাওয়ার x plus 1। fx minus 1 মানে কি রে? 5 টু দি পাওয়ার x minus 1। বাবু 5 টু দি পাওয়ার x minus 1 বাই 5 টু দি পাওয়ার x minus 1 মানে কি? পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায় না? বাবু x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b মানে এটা x টু দি পাওয়ার a মাইনাস b না? পাওয়ারটা বিয়োগ হয়ে যেত। তাহলে এখানে 5 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস x মাইনাস 1, তার মানে কি 5 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস x প্লাস 1 কেটে গেল, তার মানে 5 স্কোয়ার মানে 25। তাহলে কি ঠিক বলেছে এটা? হ্যাঁ, সি ইজ কারেক্ট। অপশন আমি যদি ডি তে যাই না বাবু, তাহলে আরো ঘটনা ঘটে যাবে। দেখি f of log x base 5, f of log x base 5 equals to fx। তাহলে অপশন সি তো কারেক্ট, ভালো কথা। এবার ডিটা কেন ভুল সেটা একবার দেখিনি। f of log x base 5 এটা মানে কি 5 টু দি পাওয়ার, বাবু তুই x এর জায়গায় যদি log x base 5 বসাস, তোকে ডান দিকেও x এর জায়গায় log x base 5 বসাতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার log x base 5, যেহেতু fx মানে 5 টু দি পাওয়ার x, তুই যদি বাঁ দিকে x এর জায়গায় log x base 5 বসাস, তোকে ডান দিকেও x এর জায়গায় log x base 5 বসাতে হবে। এবার যারা যারা একটু জানে লগারিদম, তারা জানে 5 টু দি পাওয়ার log x base 5, এই দু পিস যদি মিলে যায় অ্যান্সারটা হয়ে যায় x। আমরা কি বলেছিলাম যে log a টু দি পাওয়ার log m base a টু দি পাওয়ার, যার পাওয়ার log এর বেস যদি সেটাই হয়, অ্যান্সারটা খালি ওপরেটা হয়ে যায়। তাহলে 5 টু দি পাওয়ার log x base 5, ওপরে খালি x আছে, নিচে দুটো সেম, তার মানে অ্যান্সারটা x হয়ে যাবে। বাট আমাকে তো এটা বলেছিল যে এটা fx আসবে, fx মানে তো 5 টু দি পাওয়ার x, বাট আমার তো এখানে x এসছে, তার মানে অপশন ডিটাও কিন্তু সম্পূর্ণভাবে ভুল। সিম্পল অঙ্ক, কিউট অঙ্ক, ভালো অঙ্ক, চিন্তা করার দরকার একদম কিন্তু নেই। ওকে, এবার আসছে আমি নেক্সট অঙ্কে। এ তো আরো মিষ্টি অঙ্ক, এটা আরো মিষ্টি অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। এই অঙ্কটা ঠিক এর আগের অঙ্কটা যেভাবে করলাম তুই সেটা করতে পারিস, একদম সিম্পল অঙ্ক। এই অঙ্কটা আমি আরেকটা প্রসিডিউর থেকে করে দিয়েছি, তোর ভালো লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে কি বললাম, এই অঙ্কটা আগে যেভাবে করলাম এক্স এর জায়গায় মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে দিয়ে অঙ্কটা, আমি এখানেও তাই করব। এই অঙ্কটা সেভাবেই করবো, এক্স এর জায়গায় মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করবো, কিন্তু এটা অন্যভাবে করবো। দেখ, তাহলে এটা আগের অঙ্কটার মতন করলে কিন্তু একদম হয়ে যাবে, বাট এই অঙ্কটা আমি নতুন ভাবে করছি। দেখ, 2fx প্লাস 3f মাইনাস এক্স দিয়ে দিয়েছে, এটা মানে 15 মাইনাস 4x। আমি বলছি রিপ্লেসিং, সে একই আগের অঙ্কটার মতো, রিপ্লেসিং x বাই মাইনাস এক্স, এক্স কে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে পাই। যেই মুহূর্তে আমি 1 নম্বরে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালাম, এখানেও এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর ডান দিকে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে 15 প্লাস 4x হয়ে যাবে। এক্স এর জায়গায় তুই যদি মাইনাস এক্স বসাস, মাইনাস মাইনাস প্লাস। এবার তোকে তো f1 f মাইনাস 1 বের করতে বলেছে না, একটা কাজ করি, আমি দুটোকে যোগ করে দেবো। যদি আমি 1 আর 2 কে যোগ করে দিই, কিন্তু এটা আমি একটু অন্যভাবে করলাম। আগের মতন করে করলে তোকে এই দুটোকে সমাধান করে fx এর মান বের করতে হতো, সেখান থেকে তুই f1 এবং f মাইনাস 1 এর যোগফলটা পেয়ে দিস। বাট আমি এই অঙ্কটা একটু অন্যভাবে করছি, আমি যদি দুটোকে যোগ করে দিই না, আমি দুটোকে যদি যোগ করে দিই, সর্বনাশ হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, তাহলে বাঁ দিকগুলো যোগ হবে, বাঁ দিকে 2fx আছে আবার 3fx আছে, তার মানে এটা 5fx হয়ে যাবে না?
আর 3f মাইনাস এক্স 2f মাইনাস এক্স যোগ করলে এটা 5f মাইনাস এক্স হয়ে যাবে না? আরে 3f অফ মাইনাস এক্স 2f অফ মাইনাস এক্স যোগ করলে 5f অফ মাইনাস এক্স। আর ডান দিকে এই দুটোকে যোগ করলে 15 মাইনাস 4x প্লাস 15 প্লাস 4x, এটাকে করলে 4x 4xটা হাওয়া হচ্ছে না, মানে 30 হচ্ছে না এটা? তো 5 কমন নিলে fx প্লাস f মাইনাস এক্স, 5 কমন নিয়ে ভাগ করে দিলে 30/5 মানে 6। তাহলে fx এবং f মাইনাস এক্স এর যোগফলটা হচ্ছে 6। তোমার f1 এবং f মাইনাস 1 এর যোগফল দরকার, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, x এর জায়গায় 1 বসিয়ে দাও। f1 এবং f মাইনাস 1 পেতে গেলে এখানে x এর জায়গাতে 1 বসাতে হবে। তো বাঁ দিকে আমি x এর জায়গাতে 1 বসালাম। এবার বাঁ দিকে তুই যদি 1 বসাতে তো ডান দিকেও x এর জায়গায় 1 বসাতে হবে। কিন্তু বাবু ডান দিকের অ্যান্সার তো 6 বেরিয়েছে, তো ডান দিকে কি x এর জায়গায় 1 বসানো জায়গা আছে? ডান দিকে কি x আছে যদি x এর জায়গায় 1 বসাবি? তো তুই যদি বাঁ দিকে x এর জায়গায় 1 বসাস ভালো কথা, তোকে তো ডান দিকেও x এর জায়গায় 1 বসাতে হবে। ডান দিকে x নেই মানে তোমাকে 1 বসানোর ঝামেলা পোহাতে হবে না, তুই খালি বাঁ দিকেই বসাবি। তো যদি ডান দিকে জায়গাই না থাকে x এর জায়গায় 1 বসানোর, তুই কেন বসাবি? তুই খালি বাঁ দিকে x এর জায়গায় 1 বসাবি। তাহলে f1 এবং f মাইনাস 1 এর যোগফলটা কত? 6 হলো, মানে অপশন ডি ইজ কারেক্ট। এটা আগেরটার থেকে একটু ছোট গেল, কিন্তু আগেরটা কিন্তু এরকম ভাবে করলে হবে না, পাবি না কিন্তু অঙ্কটা। আগের অঙ্কটা তুই যদি এভাবে করতে যাস অ্যান্সার কোনোদিন মিলবে না। এইভাবে যেটা করলাম এটা কিন্তু শুধুমাত্র এই অঙ্কটার জন্য করলাম, বাট তুই এই অঙ্কটা যেভাবে আমি আগের অঙ্কটা করেছি সেম ভাবে করতে পারিস, কোনো সমস্যা নেই। আমি চাই এই অঙ্কটা তোরা নিজেরা কর, আমি চাই এই অঙ্কটা তোরা নিজেরা কর, কিচ্ছু নেই, এতগুলো অঙ্ক আমি করিয়ে দিয়েছি। তোকে এফ এক্স বাই ওয়াই এর মান বের করতে হবে। কত হচ্ছে? এফ এক্স বাই ওয়াই মানে তুই যদি বাঁ দিকে এক্স এর জায়গায় এক্স বাই ওয়াই বসাস, তোকে ডান দিকেও কসের ভেতরে লগ এক্স এর জায়গায় এক্স বাই ওয়াই বসাতে হবে। তুই বাঁ দিকে যদি এক্স এর জায়গায় এক্স বাই ওয়াই বসাস, তোকে ডান দিকেও এক্স এর জায়গায় এক্স বাই ওয়াই বসাতে হবে। ভালো কথা। কস লগ এক্স বাই ওয়াই মানে প্রত্যেকটা প্রাণী জানে এটা হচ্ছে লগ এক্স মাইনাস লগ ওয়াই, ঠিক আছে? ভালো কথা। তাহলে এফ এক্স বাই ওয়াই বেরিয়ে গেল কস লগ এক্স মাইনাস লগ ওয়াই। লগ এক্সটাকে আমি ধরে নিচ্ছি এ, আর লগ ওয়াইটাকে আমি ধরে নিচ্ছি বি। তাহলে এটা হয়ে গেল কস এ মাইনাস বি। তোদের সুবিধার জন্য কাজটা করলাম, তার কোনো কারণ নেই। এবার এফ এক্স ইন্টু ওয়াই ওখানে বলেছে, এফ এক্স ইন্টু ওয়াই মানে কি রে? বাঁ দিকে এক্স এর জায়গায় তুই এক্স ওয়াই বসাচ্ছিস, মানে ডান দিকে এক্স এর জায়গাতে কি বসাবি? এক্স ওয়াই বসাবি। লগ এক্স ওয়াই মানে কি সবাই জানে? লগ এক্স প্লাস লগ ওয়াই। এবার লগ এক্সটাকে আমি এ ধরেছি, লগ ওয়াইটাকে বি ধরেছি, তার মানে কি হয়ে গেল? জলদি বলো। কস এ প্লাস বি। তাহলে এফ এক্স বাই ওয়াই হয়ে গেল কস এ মাইনাস বি, এফ এক্স ইন্টু ওয়াই হয়ে গেল কস এ প্লাস বি। তুই এখানে পুরোপুরি খেয়াল কর, বারবার করে বলছি, তোকে কার মান বের করতে বলছে, করেই দিলাম এটা আমি, আবার বললাম যে তোরা করে নিস, লজ্জা লাগা দরকার। হাফ এফ এক্স বাই ওয়াই প্লাস এফ এক্স ইন্টু ওয়াই, আমি যদি ভুল না হই এটাই আছে। এফ এক্স মানে কি? কস লগ এক্স। এফ ওয়াই মানে কি? কস লগ ওয়াই মাইনাস হাফ এফ অফ এক্স বাই ওয়াই মানে কি বেরিয়েছে? কস এ মাইনাস বি প্লাস এফ এক্স ওয়াই মানে কি বেরিয়েছে? কস এ প্লাস বি। আর বাবা লগ এক্স এর জায়গায় এ বসাবি, লগ ওয়াই এর জায়গায় বি বসাবি, তাহলে কি হচ্ছে? এটা কস এ হচ্ছে, এটা কস বি হচ্ছে মাইনাস হাফ কস এ মাইনাস বি হচ্ছে প্লাস কস এ প্লাস বি হচ্ছে, ঠিক আছে? কস এ কস বি আছে মাইনাস হাফ কস এ মাইনাস বি মাইনাস হাফ কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি। এবার প্রত্যেকে তোরা জানিস কস এ কস বিটা যা আছে রাখ, মাইনাস হাফ। বাবু কস এ মাইনাস বি ফর্মুলা কি রে? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আর কস এ প্লাস বি ফর্মুলা কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। বাবু সাইন এ সাইন বি কেটে গেল, তাহলে কস এ কস বি মাইনাস হাফ ইন্টু 2 কস এ কস বি।
হাফ আর 2 কেটে গেল, cos a cos b মাইনাস cos a cos b মানে কেটে কেটে কি জলদি বলো 0 আসছে। তাহলে fx ইন্টু fy মাইনাস হাফ fx বাই ওয়াই প্লাস fx ওয়াই, এটা মানে কি জলদি বলো, অপশন ডি ইজ কারেক্ট 0। তাহলে বাবু দেখ, আমি কিন্তু আজকে ফাংশনের এই কটা অঙ্কই করালাম এবং এই কটা অঙ্কই কিন্তু আমাদের বাকি ছিল। থ্যাংক ইউ সবাইকে। একটা অঙ্কই বোধহয় আমি বাড়ির কাজ দিয়েছি, প্লিজ তোরা অঙ্কটা করিস, আর এই অঙ্কটা তো বাড়ির কাজ দেবো বলে করেই দিলাম, ঠিক আছে ওকে। তো ফাংশনের আর আলাদা করে আমার করানোর কিছু নেই, ফাংশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমাদের ট্রিগোনোমেট্রির একটা চ্যাপ্টার বাকি জেনারেল সলিউশন বলে, এবং আমাদের ডেরিভেটিভের একটা চ্যাপ্টার বাকি অন্তর্কলজের ব্যাখ্যা বলে, আর আমাদের কিন্তু কিচ্ছু বাকি নেই, বাদ বাকি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে দিয়েছি। সবাই কমেন্ট সেকশনে জানাস, ভিডিওর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবি, সেইভাবেই কিন্তু আমি নেক্সট দিন তাহলে ম্যারাথন ক্লাস নিতে পারবো। দেখি ভিডিওর নিচে কতজন কমেন্ট করে যে ম্যারাথন ক্লাস নিতে হবে, ঠিক আছে ওকে। যতজন ম্যারাথন ক্লাস নিতে কমেন্ট করবে তত তাড়াতাড়ি কিন্তু ম্যারাথন ক্লাস আসবে। আমি 10 তারিখের পরে বলেছি, যদি দেখি যে নিচে কমেন্ট সেকশনে ভরে গেছে তাহলে 10 তারিখের আগেই হয়তো ম্যারাথন ক্লাস নিয়ে চলে আসবে, সেটা তোদের কমেন্টের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে ওকে। অল দ্য বেস্ট, ফাটিয়ে করো।